আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, জান জান আমি মঞ্জুর করে নিলাম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার রব আপনাকে অচিরে এমন নিয়ামত দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী গো, আপনি যাতে সন্তুষ্ট হয়ে যান, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনারে আবদার পূরণ করলাম। আপনি যতখানি উম্মতকে মনে চায়, ততগুলো উম্মতকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নবী সন্তুষ্ট। আল্লাহ তো কইছে আপনি আপনারা সন্তুষ্ট করবো, আপনার যাহা চাইবেন আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব। জিবরীল আলাইহিস সালাম আমার মাওলার কাছে গিয়ে বললেন, আমার মাওলা মঞ্জুর করলেন, নবী খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আমি দিতেই থাকবো, নিয়ামত দিতেই থাকবো। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তিন দিন ধরে নবীর মদিনার খবর নাই, 3 দিন ধরে খবর নাই, কাফেররা দৌড়ায়। হযরত ওমর কান্দে রে, আর বলে, যেই কাফেররা বলবে আমার হাবিবুল্লাহ দুনিয়াতে নাই, মনে রাখবি রে, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবি না। এই মুসলমান ইমানদাররা 3 দিন ধরে কোনো খবর নাই, সবাই কান্দে। হযরত আলী কান্দে, আবু বকর কান্দে, ওসমান কান্দে, ওমরও কান্দে, খোঁজার জন্য বের হয়ে গেলেন। 3 দিন ধরে রাসূলুল্লাহর মদিনার কোনো খবর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, আমার বাবার কোনো খোঁজ নাই। 3 দিন ধরে কাঁদতেছে, 3 দিন ধরে মদিনায় কোনো খবর নাই। হযরত আলীও কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতে বললেন, পারেশানি আমার, বাবা কোথায়? বলে, বাবার সন্ধান এখনো পাওয়া যায় না। এর মুসলমান ইমানদারেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর চেহারার দিকে তাকাইয়া কয়, তুমিও কান্দো। নবী, আমার বাবার সাহাবীরাও কান্দে। তোমরা আমার কাছে কথা গোপন করো না, নাকি কাফেররা আমার বাবাকে নাকি মেরে ফেলেছে? কি বলো, কান্দো কেন? আমার বাবাকে কি কাফেররা মেরে ফেলেছে নাকি? ওমর তলোয়ার নিয়ে বের হয়ে গেল। কেউ যদি আমার রাসূলুল্লাহর গায়ে আঘাত করে থাকে রে, আমি ওমর, সে ওমর যে ওমর বাবা দুনিয়ার জমিন থেকে নিজের পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, একমাত্র রাসূলুল্লাহকে নিজের পিতা মাতার চাইতে, জীবনের চাইতে আমি ওমর বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা, মরুভূমির প্রান্তরে বিশাল বড় বড় পাহাড়ের কাছে যায়। হযরত ওমর যায়, আবু বকর যায়, সবাই যায়। যাওয়ার পরে গিয়ে দেখি রাখালের দল, রাখাল তো 3 বকরি চড়ায়। এ রাখাল রে, রাহমাতুল আলামিনকে দেখছুনি? আজকে 3 দিন ধরে রাহমাতের নবীর কোনো খবর নাই, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খোঁজ নাই। রাখাল থেকে বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তোদের কেমন চিনি না। তবে একটা কথা তোমাদেরকে জানা দিই, রাহমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না। তবে রে, এই গুহায়, এই মাটির কিনারা একটা বড় পাহাড় আছে, পাহাড় একটা গুহা আছে। ওই গুহায় 3 দিন ধরে একটা উম্মতি বলে কাঁদে। 3 দিন ধরে কাঁদে রে, 3 দিন ধরে কাঁদে। কিন্তু আল্লাহর হাবিব কিনা, মুহাম্মদ কিনা আমি চিনি না, আমি জানি না। তবে রে, এই 3 দিন ধরে এই
উম্মতি বলে কাঁদে। এই মাঠে আমি 3 দিন বকরি চড়াই, আমাদের বকরিগুলি পর্যন্ত জমিনের ঘাসগুলি মুখে নেয় না। আল্লাহু আকবার। দুইজন পরামর্শ করে রে, এটা আল্লাহর হাবিব ছাড়া কেউ না, যার প্রেমে এই বকরি পর্যন্ত খাবার গুলি মুখে নেয় না। চল চল গুহার কিনারায় চল, গিয়ে দেখে রে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে সেন্দাই বলে বলে কাঁদে। সেন্দাই বলে বলে উম্মতি উম্মতি বলে কাঁদে। আর আজকে জামানার উম্মত গাঞ্জা খায়, মদ খায়, সুদ খায়, পরের টাকা দখল করে বোনের টাকা মেরে খায়, ভাইয়ের টাকা মেরে খায়। মুসলমান নবীর উম্মত দাবি করে, কিন্তু উম্মতের কোন কাজ কর্ম নবীর সাথে মিল পাওয়া যায় না, যায় না, ঠিক কিনা? আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হযরত আবু বকর গুহার কিনারায় গেলেন। গুহার কিনারায় গিয়া আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আবু বকর, আপনার সেই আবু বকর, গুহার ভিতরে আমার রাতের উপরে আপনার মাথা রাখিয়েছিলাম, গুহার সাপ আমাকে কেটেছিল। নবী গো, আমি কি আবু বকর, সাপের কামড় যন্ত্রণায় আপনার ঘুম ডিস্টার্ব হবে, আমি ডাক দেই না, আমি আপনার সে আবু বকর, রাতের আধারে মক্কা থেকে মদিনায় আসছি। নবী গো, কাঁদবেন না, আমি আবু বকরের জীবনের যত নেকি আছে, আমি আবু বকর আপনার উম্মতের নামে আমি আবু বকরের নেকিগুলো আমি ওয়াকফ করে দিলাম। তবে রাসূল আপনি উম্মতের জন্য আর কাঁদবেন না। আপনি কাঁদলে আমাদের সহ্য হয় না। আমি আবু বকর মানাই নিতে পারি না। কাঁদবেন না। কিতাবের মধ্যে লিখে গোটা পৃথিবীর মুসলিম জাহানের নেই যদি এক পাল্লাই রাখা হয়, আর আবু বকরের সারা জিন্দেগির আমল নয়। আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক হিজরত করেছেন, ওই রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাটা গোটা মুসলিম জাহানের উম্মতের চাইতে বেশি ভারী হয়ে যাবে। এটা সেই আবু বকর। এই মুসলমান ইমানদারেরা, আবু বকর কান্দে, সাথে ওমর, হযরত ওমর ফারুক দেখে আবু বকর ভাই একটু সরেন, আমি একটু রাহমাতুল্লিল আলামিনের সাথে আমি একটু কথা বলবো। তিনি নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, সাজদা থেকে মাথা তুলে না, পা মুবারক খুলে গেছে, গাল মুখ মুবারক ভুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। এরা মুসলমান, আমার নবী সাজদা থেকে মাথা উঠায় না। ওমর গুহার কিনারায় গিয়া কয়, তোমার গুহার কিনারায় গিয়া কই, নবী গো আর কাঁদবেন না। উম্মতি উম্মতি বলে কাঁদবেন না। নবী তবুও কাঁদে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি নাজাত দিও। রহমতের নবী কাঁদে। হযরত ওমর লিখে বলো, নবী গো আমি তো সেই ওমর, আমি আসছি। 3 দিন ধরে মদিনায় কোনো খবর নাই। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, রাহমাতুল্লিল আলামিনের দেখা পায় না।
কত কাঁদবেন, উহুদের জমিনে আপনার দাম্মার মুবারক শহীদ হলো। নবী গো, তায়েফের জমিনে রক্ত ঝরল, উম্মতের জন্য আর কত কাঁদবেন? আমি সেই উমর, যে উমর আপনার কল্লা কাঁদতে আসিয়া আপনার সুন্দর নুরানি চেহারা দেখিয়া আমি উমরের কল্লাটা আপনার প্রেমে ইসলামের জন্য আমি কুরবান দিয়েছিলাম। আমি সেই উমর, যে উমর আপনার প্রেমে পড়িয়া নিজের পিতাকে দুনিয়া থেকে আমি সরা দিয়েছিলাম। আমি সেই উমর। আল্লাহু আকবার। কাঁদবেন না, আমি উমর আসছি ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে। নবী গো, এই পর্যন্ত আমি উমরের আমলনামায় যত নেকি আছে আমি আপনার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম। ওইদিকে আলী আবার বাড়িতে গেছে, বাড়িতে এগায় ফাতেমা বাবার সন্তান পাওয়া গেছে। কোথায়? বলে আমার সাথে আসো, পাহাড়ের চৌড়ায় গুহায়। রহমতের নবী, তোমার বাবা উম্মতি উম্মতি বলে কাঁদে। আমিও করে গিয়েছি, উমরও গিয়েছি, আমার নবী আসে না, তোমার বাবা উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরত ফাতেমাও দৌড়ে গেলেন। যাওয়ার পরে ফাতেমা গুহার কিনারায় গিয়ে চিৎকার দিছে বাবার জন্যে। কোনো খবর নাই। বাবা গো, আমি তোমার ফাতেমা। হ্যাঁ বাবা, আমি তোমার ফাতেমা। বাবা গো, কোথাও গেলে আমার কাছে বইলা যাইতা, কোথাও গেলে আমার সাথে বইলা যাইতা, আমার কাছে বইলা যাইতা। ফাতেমা রে, দিনের দাওয়াতের কাজে যাই। আব্বা, আজকে 3 দিন ধরে তোমার কোনো খবর নাই। মদিনার সাহাবীরা পাগলের মতন কান্দে। বলে বাবা গো, কেন কান্দ? নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। আরে বাবা গো, উম্মতের বলে কত কাঁদবা, আর কান্নার দরকার নাই। আমি ফাতেমার যত নেকি আছে বাবা গো, তোমার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম। এরপর রাহমাতুল্লাহ আলাইহি সাজদা থেকে মাথা উঠায় না, কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে রাহমাতুল্লাহ আলামিন। এইবার ফাতেমা বলেন, আব্বা কাঁদবেন না, আর উম্মতের জন্য কান্নার কোনো দরকার নেই। বাবা গো, আমার কলিজার টুকরাই আমার চাইছি, আপনার উম্মতের প্রেমে কুরবান দিয়ে দিলাম। বাবা গো, আর কাঁদবেন না, আমার আপনার জন্য দিয়ে দিলাম, যান আপনার উম্মতের জন্য কুরবান দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলার আরশে আজিম থর থর করে কাঁপতেছে, তারা কান্দে। মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ হাবিবুল্লাহ, আর কান্না করবেন না, সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। জিবরাইল রে, যা আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আবু বকরের কুরবানি কবুল করলাম, ওমরের কুরবানি কবুল করলাম, ফাতেমার কুরবানি কবুল করলাম। এ জিবরাইল, আমার হাবিবুল্লাহকে বলে দে হাসান হুসাইনের কুরবানি কবুল করলাম। জিবরাইল রে, যা আমার হাবিবুল্লাহরে বলে দে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলবো না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরে আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করব, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানা দিলেন, এ হাবিবুল্লাহ,
কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে ফেলবো না। আপনি যাদেরকে নিয়ে মনে চাই তাদেরকে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে বাধা দিব না। আল্লাহ এমন নিয়ামত দিবেন। আল্লাহ তো বলছেন সূরা দুহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা অচিরে এমন নিয়ামত দিব গো যে নিয়ামত পাইয়া আপনি খুশি হওয়াই লাগবে, খুশি হবেন। সুবহানাল্লাহ কইতেন না? এ হাবিবুল্লাহ, এ মুসলমান ইমানদারেরা, কুমিল্লা জেলা দেবিদ্বার থানা মনে হয় না কিনা চান্দিনা, দেবিদ্বার থানা কুড়িন গ্রাম ফলিয়ার পাড় নাকি? এ মুসলমান ইমানদারেরা শুনে যান, আরো অনেক ঘটনা। এই আয়াতের উপরে যদি সারা রাত বয়ান করে আলেমরা বয়ান শেষ হবে না।